মহামহা বৈশাখ মাস হিন্দু সনাতনীদের কাছে যে তিনটি পরম পবিত্র মাস আছে তার মধ্যে একটি অন্যতম মাস। হরে কৃষ্ণ বন্ধুগণ, আপনাদের চরণে প্রণাম জানাই। তার সঙ্গে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই সকলকে। সকলের জীবন সুন্দর হোক এবং সবাই সুস্থ থাকুন এবং সবাই যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। মহামহা বৈশাখ মাস, এই বৈশাখ মাসে যদি নিজেদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করতে চান, নিজেদের জীবন ধন্য করতে চান, 3-4টি কর্ম যদি এই মহামহা বৈশাখ মাসে করতে পারেন তাহলে অবশ্যই অতি সহজেই বাড়িতে বসে নিজেদের মনুষ্য জন্মটা সার্থক করতে পারবেন। যদি এই মহামহা বৈশাখ মাসে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে মানে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারি, বাড়িতে বসেই আমরা 10,000 রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করতে পারবো। আর স্নান করার পর যদি আমরা ভগবানের উদ্দেশ্যে ভক্তি ভরে তুলসী চন্দন এবং পুষ্প অর্পণ করতে পারি তাহলে বাড়িতে বসেই আমরা শত শত অশ্বমেধ যজ্ঞের ফল অনায়াসে লাভ করতে পারবো। এবং আমরা সবাই জানি এই মহামহা বৈশাখ মাস হলো জলদানের মাস। তাই এই মাসে আমরা যদি বৃন্দাদেবীতে জলদান করতে পারি, ভক্তি ভরে বৃন্দাদেবী পরিক্রমা করতে পারি, তাহলে অনায়াসেই আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের চরণে নিষ্কাম প্রেম ভক্তি লাভ করতে পারি এবং আমাদের আর কোনোদিনও জমালয়ে যেতে হবে না, নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। যদি এই মাসে আমরা বৃন্দাদেবীতে জলদান করতে পারি, বৃন্দাদেবী পরিক্রমা করতে পারি এবং এই মাসে বেশি সংখ্যায় হরিনাম জপ করার আদেশ করা আছে শাস্ত্রে। যদি আমরা অন্য মাসে 4 মালা জপ করি সেই 4 মালারই ফল পাবো, কিন্তু এই মহামহা বৈশাখ মাসে যদি আমরা 4 মালা জপ করি তার 3 গুণ বেশি ফল লাভ করতে পারবো। আমরা অন্য মাসে 4 বার বৃন্দাদেবী পরিক্রমা করলে যে ফল পাবো এই মহামহা বৈশাখ মাসে তার দ্বিগুণ ফল আমরা অতি সহজেই লাভ করতে পারবো। এবং এই মাসে আমরা সাধু সঙ্গে গিয়ে হরিকথা শুনতে পারি, ভাগবত কথা শ্রবণ করতে পারি। যদি সাধু সঙ্গে যাওয়ার সুযোগ না হয় বাড়িতে বসেই আমরা গীতা পাঠ করতে পারি, ভাগবত পাঠ করতে পারি, ভগবানকে সুন্দর করে সাজাতে পারি। এই মহামহা বৈশাখ মাসে অনেক পবিত্র পবিত্র তিথি আছে, যেমন নৃসিংহ চতুর্দশী, অক্ষয় তৃতীয়া এবং আরও অনেক সুন্দর সুন্দর তিথি আছে। তাই এটি মহামহা বৈশাখ মাস। এই মহামহা বৈশাখ মাসে আমরা যদি ভগবানের উদ্দেশ্যে তিলদান করতে পারি তাহলে আমাদের অনেক অনেক জন্মের অর্জিত পাপরাশি অতি সহজেই বিনষ্ট হয়ে যায়। এবং ভগবানের উদ্দেশ্যে তিল, ফল, জল আমরা সব কিছুই ভক্তি ভরে যদি দান করি ভগবান আমাদের ওপর অনেক অনেক কৃপা বর্ষণ করবেন, কারণ এই মাস হলো দানের মাস। তাই বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণবদের আমন্ত্রণ জানিয়ে তাদের ভোজন করাতে পারেন, তাদের সেবা দিতে পারেন তাহলে আরও অনেক গুণ বেশি ফল লাভ করবেন। তাছাড়া সকলকে এই মাসে জলদান করবেন, সেবা করবেন, সাধুগুরু বৈষ্ণবের চরণে সেবা দেবেন, তাহলে দেখবেন অতি সহজেই বাড়িতে বসে আমরা অনায়াসে কৃষ্ণ প্রেমধন লাভ করতে পারবো এবং আমাদের জীবনটা অনেক অনেক বেশি সুন্দর হবে। এবং এই মাসে পবিত্র নদীতে স্নান করার ফল অনায়াসে লিপ্ত করা আছে। যদি আমরা এই মাসে কোনো গঙ্গা স্নান, যমুনা স্নান, পবিত্র নদীতে স্নান করতে পারি তার অধিক ফল শাস্ত্রে বর্ণিত আছে। এবার বাড়ির পাশে যদি গঙ্গা না থাকে তাহলে কি করবেন? বাড়িতে কিংবা পুকুর ঘাটে যেখানেই স্নান করবেন না কেন গঙ্গা 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 বলে স্নান করতে পারেন। আর যদি সামনে পবিত্র কোনো নদী থাকে তাহলে তো বলাই বাহুল্য, পবিত্র নদীতে গিয়ে স্নান করবেন, তবে সেটা যেন ব্রহ্ম মুহূর্ত হয়। দেখুন এই মাসে আমরা অধিক সংখ্যায় হরিনাম জপ করব, বৃন্দাদেবী পরিক্রমা করব, সাধুদের সেবা করব, অতিরিক্ত ফল পাওয়ার জন্য আমরা এগুলো করব। কিন্তু এই মহামহা বৈশাখ মাসে যেগুলো একদমই করা উচিত নয় তা হলো এই মহামহা বৈশাখ মাসে দয়া করে আপনাদের চরণে ধরে বলছি কেউ আমিষ আহার ভোজন করবেন না। এই মহামহা বৈশাখ মাসে পরচর্চা, পরনিন্দা বর্জন করবেন। সাংসারিক জল্পনা, আলাপ আলোচনা এগুলো থেকে
দূরে থাকবেন এবং এই মাসে অন্যত্র কোথাও যেখানে সাংসারিক জল্পনা কল্পনা হয় সেখানে যাওয়ার কথা ভাববেন না, কারণ যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখপানে চেও না। তাই এই মহা বৈশাখ মাস ভগবানকে খুশি করার মাস, ভগবানের দুর্লভ কৃষ্ণ প্রেমধন লাভ করার মাস এবং অতি সহজে অনায়াসে ডিসকাউন্টে ভক্তি পাওয়া যায়, অতি সহজেই দুর্লভ প্রেম ভক্তি লাভ করা যায়। তাই ভগবানকে খুশি করার চেষ্টা করুন এবং সাত্ত্বিক আহার করুন, সাত্ত্বিক ভোজন করুন, করে ভগবানকে খুশি করার চেষ্টা করুন, তাহলে ভগবান অত্যন্ত প্রীত এবং অত্যন্ত তৃপ্ত হবেন। তাই বলছি সবাই মিলে এই মাসে চলুন ভগবানকে আমরা খুশি করার চেষ্টা করি। তো আর বেশি ভিডিও বাড়িয়ে লাভ নেই, আগামীকাল থেকেই মহা বৈশাখ মাসে শুরু হয়ে যাচ্ছে। আপনারা সবাই যেগুলো যেগুলো বললাম সেগুলো করার চেষ্টা করবেন, অধিক সংখ্যায় হরিনাম জপ করবেন এবং বেশি বেশি করে আপনারা সাধুসঙ্গ করার চেষ্টা করবেন। আরে সাধুসঙ্গ শুধুমাত্র বাইরে গিয়ে সাধুদের সঙ্গ করাই নয়, গীতা ভাগবত এগুলো হলো সাধু। তাই গীতা ভাগবত বাড়িতে বসে পড়তে পারেন, প্রত্যেক দিন এক অধ্যায় করে না হলেও একটি করে গীতার শ্লোক অন্তত বাড়িতে সবাই পাঠ করবেন। যে বাড়িতে প্রতিনিয়ত গীতা পাঠ হয় সেখানে সমস্ত দেবদেবীর বাস হয়, সমস্ত তীর্থের বাস হয়। যে বাড়িতে প্রতিনিয়ত গীতা পাঠ হয় সেখানে স্বয়ং ভগবানের বাস হয়। তাই এই মহা বৈশাখ মাসে প্রত্যেক দিন বাড়িতে অন্তত গীতার একটি করে শ্লোক হলেও আপনারা অবশ্য পাঠ করুন এবং সবাই নিজেদের জীবনকে কৃষ্ণ প্রেম ভক্তিময় করে তুলুন। এই কামনায় ভগবানের কাছে করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় ভগবানের কাছে করি। হরে কৃষ্ণ, হরি বল।